প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে চলে আসলাম জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার যে জনপ্রিয় যে মহিষের দইয়ের হাটটি রয়েছে, এটি আজকে আপনাদেরকে দেখাবো। এর আগে আপনাদেরকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার যে নৈমিয়ার যে দইয়ের হাটটি ছিল সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম। তা আজকে আপনাদেরকে দেখাবো যে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার যে মহিষের দইয়ের হাটটি রয়েছে সেটি আপনাদেরকে আবারও দেখাবো। আজকে মহিষের দই কীভাবে বিক্রি করা হচ্ছে এবং কী ধরনের দই নিয়ে এসেছে সব কিছু তথ্যই আপনাদেরকে জানাবো, এবং এই যে হাটটিতে কীভাবে আসবেন সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে জানিয়ে দেব। তো সবাই ভিডিও জুড়ে থাকবেন। পুরানো ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির অধ্যায় নিহিত আছে এই জামালপুর জেলায়। গৌরবময় ইতিহাস, প্রাচীনতম লোকজ ঐতিহ্য, সুস্থ সাংস্কৃতিক ধারার সমন্বয়ে গঠিত এই জামালপুর জনপদ। বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত সর্বকনিষ্ঠ একটি উপজেলা। এর উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে ইসলামপুর, পূর্বে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা, পশ্চিমে দেওয়ানগঞ্জ উপজেলা। উপজেলার উত্তর পূর্বাংশে গারু পাহাড় রয়েছে। বকশীগঞ্জ উপজেলার অর্থনীতি অনেকটাই কৃষি প্রধান কৃষি ফসলের মধ্যে ধান, পাট, গম, সরিষা, মিষ্টি আলু, চীনাবাদাম, পেঁয়াজ, মরিচ ও ভুট্টার চাষ হয় প্রচুর। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মহিষের দইয়ের জন্য খ্যাত, যেখানে কৃষকরা মহিষের দুধ থেকে দই তৈরি করে থাকে এবং বকশীগঞ্জ উপজেলার সাপ্তাহিক হাটগুলিতে বেচাকেনা করে থাকে এই মহিষের দই। জামালপুর জেলার মহিষের দইয়ের জন্য খুবই খ্যাত এবং জনপ্রিয়তা রয়েছে। মাটির পাত্র ভরে ভরে অত্র অঞ্চলের কৃষকরা হাটে নিয়ে আসে দই। এ এলাকার দইয়ের জনপ্রিয়তা রয়েছে অনেক। এখানে 2 কেজি বিক্রি হইলো। 2 কেজি কত? 150 না? 50 টাকা। আচ্ছা, আপনার মাটির পাত্রে আনেন কে? মাটির পাত্রে কি দই ভালো থাকে নাকি? আচ্ছা, আপনার মহিষ কয়টা আছে? একটা। আপনি কয় কেজি আনছেন আঙ্কেল? 20 কেজি আনছেন। বিক্রি হয়েছে 3.5 কেজি বিক্রি করছেন। কত করে বিক্রি করছেন দই? 140 টাকা কেজি। আপনার মহিষ কয়টা? 6টা মহিষ আছে না? আপনি কি মহিষের দুধ থেকে দই তৈরি করেন? আচ্ছা আচ্ছা, দেখি আপনার একটু দইটা। খুবই সুন্দর। 140 টাকা করে বিক্রি করছেন না? তো আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে এখানে অনেক দই উঠেছে, এখনো কিন্তু দই নিয়ে আসছে। অর্থাৎ এখন যখন 3টা বাজে তখন কিন্তু প্রচুর পরিমাণে এই হাটে দই নিয়ে আসে। আর সপ্তাহে যে বৃহস্পতিবার রয়েছে, এই বৃহস্পতিবারের দিন কিন্তু সবচেয়ে বেশি দই ওঠে। অনেকেই বললো যে বৃহস্পতিবার প্রচুর পরিমাণে এখানে মহিষের দই পাওয়া যায়। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে মোটামুটি অনেক দই ওঠে। তো সবচেয়ে মহিষের দই বেশি পাওয়া যায়, অর্থাৎ যেখানে মহিষের দই যারা বিক্রি করে তারা বৃহস্পতিবারই বেশি আসে, সপ্তাহে বৃহস্পতিবারের দিন। আপনারা দেখছেন যে তারা মাটির পাত্রে নিয়ে বসে রয়েছে। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয় কেজি দই নিয়ে আসছেন? 9 কেজি না? আচ্ছা আচ্ছা, আপনার মহিষ কয়টা? একটা না? দেখি একটু দেখি। আপনারটা দেখা যায় একটু একটু লাল। সব তো টক দই তাই না? আচ্ছা, এটা খাবারের প্রসেস কেমন, কিভাবে খাইতে হয় টক দইটা? চিনি দিতে হয় না? কি কি খাবারের সাথে খাওয়া যায়? সবকিছু মুড়ি দিয়া, চিরা দিয়া, ভাত দিয়া, তাই না?
তা আপনি কত করে বিক্রি করছেন? 140 টাকা না? আচ্ছা, সামনেও দেখেন কি সুন্দর সাজিয়ে নিয়ে বসে রয়েছে। আপনি কোন জায়গা থেকে আসছেন? বক্সিগঞ্জের। দই কতটুকু কিনলেন? 4 কেজি। কত করে কিনলেন? 150 টাকা কইতাছে। 150 টাকা বলতেছে না? বলতাছে 150 টাকা দিব না, কম কিছু। আচ্ছা, তো এই দই আমার নাম করায় এই আমাদের। দই কি সব সময় খান? হ্যাঁ, দই সব সময় দই খান? প্রতি হাড়ি নি দেই। ও আচ্ছা আচ্ছা, কিভাবে খাবেন ওইটা? চিরা আখির গুড় আছে, ওইটা মিক্স করে খাবেন। আপনাদের খুব জনপ্রিয় খাবার মহিষের দই। দেখছেন যে এই পাশেও দই নিয়ে বসে রয়েছে মাটির পাত্রে, খুব সুন্দর সুন্দর মাটির পাত্রে আপনারা দেখতে পাচ্ছেন। যে আঙ্কেল কেমন আছেন? আপনার তো মনে হয় সকাল থেকে আসছেন। আজকে কয় কেজি দই নিয়ে আসছেন? 20 কেজি। কয় কেজি বিক্রি করছেন? 14 কেজি বিক্রি করছেন। দই কত করে বিক্রি করলেন? 140 টাকা। আপনার মহিষ কয়টা? 4টা মহিষ। সবগুলি কি দই হয়? না, দুইটা দই আর গেলে বাচ্চা। ও, আর 2টা বাচ্চা মহিষের। আচ্ছা আচ্ছা, দেখি আপনার একটু দইটা। এটা না? আপনার দেখছেন যে এটা কিন্তু 140 টাকা করে বিক্রি করছে। আপনার 4টা মহিষ, 2টা মানে দুধ দেয়, আর এই 2টা থেকে মানে দই তৈরি করেন না? আচ্ছা আচ্ছা। আঙ্কেল কেমন আছেন? আসসালামু আলাইকুম। কয় কেজি নিয়ে আসলেন? 12 কেজি আনছেন। বিক্রি হয়েছে? 4 কেজি বিক্রি করছেন। কত করিয়া? 140 টাকা না? আজকে কয় কেজি নিয়ে আসেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, দেখি আপনার দইটা একটু। সবগুলি টক দই আপনারা দেখছেন। এখানে কি বিক্রি করতেছেন না? এটা ওজন কতটুক? এটা পরিমাণ হাফ কেজি না? আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করলেন? 140। 150 টাকা। এটা 150 টাকা কে? ও, এটা ভালো নাকি? সবাই 140 টাকা, আপনার 150। আপনার দইটা একটু রেড রেড, লাল লাল, কালারটা সুন্দর আছে। ওইটা কালার একটু সুন্দর আছে। আপনারা দেখছেন যে লোকজন কিন্তু অনেক জড়ো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ জামালপুর যে জেলাটি রয়েছে, পুরো জামালপুর জেলাটা কিন্তু মহিষের দইয়ের জন্য কিন্তু জনপ্রিয়। কিন্তু এখানে যে গাভীর দুধ কিন্তু খুবই কম পাওয়া যায়, কিন্তু মহিষের দই কিন্তু বেশি পাওয়া যায় জামালপুর। অর্থাৎ জামালপুর মহিষের দইয়ের জন্য বিখ্যাত এবং জনপ্রিয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ক্রেতারা রয়েছে। প্রিয় দর্শক বিন্দু, আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে সারিবদ্ধভাবে কি সুন্দর করে মাটির পাত্রে নিয়ে বসেছে। অপূর্ব সুন্দর একটি মহিষের দইয়ের হাট আপনারা দেখতে পাচ্ছেন। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন না? আপনাদের বাসা কোথায়? বটতলা না? আপনার মহিষ আছে কয়টা? হ্যাঁ, আপনি কি মহিষের দই আনছেন না আজকে? গাভীর দুধ আনছেন? গাভীর দুধ তো কম পাওয়া যায়। গাভীর দুধ কত করে বিক্রি করছেন? 80-100 টাকা। এটা কি দই? ও, গাভীর দই। আচ্ছা, দেখি তো, দেখি আপনার। লাল, খুবই সুন্দর। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন যে এখানে কিন্তু আজকে গাভীর দই পাওয়া গেছে। এটা কি মিষ্টি নাকি টক? টক না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকজন দই নিয়ে আসলো, আপনারা দেখছেন মাটির পাত্রে। তা আঙ্কেল, আপনি কত করে বিক্রি করছেন? 160 টাকা করিয়া। আপনার 160 টাকা কে? বাজারের উপরে সেরা। তাহলে এখানে দই 140 টাকা, 150 টাকা, 160 টাকা বিক্রি হয়। অর্থাৎ বিভিন্ন দামের দই এখানে পাওয়া যায়, অর্থাৎ মান অনুসারে, তাই না? তা আপনার দই কতটুকু আনছিলেন? দই আনছি 26 কেজি। কতটুকু বিক্রি হয়েছে? 14 কেজি বেচা হয়েছে। 14 কেজি বিক্রি করছেন। আপনার মহিষ কয়টা আছে? মহিষ আছে 6টা না? আপনাদের বাসা কোথায়? গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি কোথায়? আবুলপাড়া না? তা আপনি কি সারা বছর মহিষের দুধ থেকে দই তৈরি করেন? এই যে এখানে আরেকজন নিয়ে আসলো। আপনার কতটুকু আনছেন আঙ্কেল?
8 কেজি না? কত করে বিক্রি করছেন? হ্যাঁ 150 টাকা না? আপনার দইটা একটু দেখি। ও এটা 150 টাকা। আচ্ছা আপনার মাটির পাত্রে আনেন কে? মাটির পাত্রে কি দই ভালো থাকে নাকি? আচ্ছা আপনার মহিষ কয়টা আছে? একটা। যে দইয়ের হাটটি রয়েছে এটি কিন্তু অনেক জমজমাট একটি দইয়ের হাট। তো এই দইয়ের হাটটি কিন্তু বিকাল বেলায় বেশি জমজমাট হয়, অর্থাৎ 3টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু এই মহিষের দই এখানে পাওয়া যায়। এখানে 2 কেজি বিক্রি হইলো। 2 কেজি কত? 150 না? দই সবগুলি কিন্তু বিক্রি হয়ে যায়, এখানে কোনো দই থাকে না। আর এখানে কিন্তু প্রচুর চাহিদাও রয়েছে দইয়ের। আর এইসব অঞ্চলে কিন্তু মহিষের দই বিক্রি করে তারা কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু অনেক লাভবান হয়। এইসব প্রায় বাড়িতে কিন্তু মহিষ লালন পালন করে এবং সেই মহিষের দুধ থেকে তারা কিন্তু সেই দই বিক্রি করে হাটে বাজারে নিয়ে আসে। অর্থাৎ জামালপুরের বিভিন্ন হাটে বাজারে কিন্তু এই দই পাওয়া যায়। বিশেষ করে যে জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলার নৈমিয়ার হাট রয়েছে, বকশীগঞ্জ সদর উপজেলার হাট রয়েছে, তাছাড়া ইসলামপুরে আনন্দবাজার রয়েছে, দেওয়ানগঞ্জ রয়েছে। তো তদ্রূপ জামালপুরের বিভিন্ন যে হাট বাজার রয়েছে সেইগুলিতে কিন্তু সেই মহিষের দই বিক্রি হয়ে থাকে। অর্থাৎ জামালপুর মহিষের দইয়ের জন্য কিন্তু প্রসিদ্ধ এবং জনপ্রিয় একটি হাট। তো প্রিয় দর্শকবৃন্দ, যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।